যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে। সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরই তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন থেকে আর কোনো ব্যক্তির হব না, আমাদের সকল কিছু হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখানে কাউকে সার্কিসের হওয়ার প্রয়োজন নেই, হাসনাতের হওয়ার প্রয়োজন নেই, নাসিরের হওয়ার প্রয়োজন নেই, ফুয়াদের হওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হন, আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব। বাংলাদেশের মানুষ বিগত 16 বছরে যে অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই গার্ডস আছে, ওই সাহস আছে, ওই নৈতিকতা আছে বলে আপনারা এই 24-এর যোদ্ধাদের সামনে এসে বসেছেন। আমরা বিশ্বাস করি এই 24-এর অভ্যুত্থানে আপনাদের অবস্থান ফ্যাসিস্ট বিরোধী ছিল, অথবা আমাদের সাথেই আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন। সেই জায়গা থেকে আগামী বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর দল কানা হব না, আমরা আর ব্যক্তি কানা হব না, আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করব না, আমরা নতুন এমন একটি স্বপ্ন দেখব, এমন একটি স্বপ্নের সারথি হব যেখানে আমরা জনগণের কাছে যাব, জনগণের কথা শুনবো, জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে। বিগত 16 বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি, জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি, জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকেছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন, চোখের সামনে খুনি শেখ হাসিনা যে ফেরাউনের চেয়ে বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে। সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরই তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে।